হে গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে অনেক দিন পরে ব্লগ শ্যুট করার জন্য আর কি বাইরে এলাম। তো বর্তমান বর্ষাকাল, বৃষ্টিরও খুব একটা আর কি জোর, কয়টা দিন ধরে সেই বৃষ্টি পড়তেছে। দেখতেই পারতেছেন দিনগুলো আর কি আন্ধার আন্ধার টাইপের, আকাশের অবস্থাও খুব একটা খারাপ। তো বর্তমান গেতাছি নদীর পানি বলে খুব বাইর লাগছে, তো ভাবলাম নদীর পাড়ে একটু ঘুরে আসি। তো বর্তমান চারদিকে খালি ক্ষেত খোলা, কারণ যেহেতু বর্ষাকাল মানুষে আর কি ক্ষেত খোলা চাষ করে আর কি সব কিছু বুনে ফেলেছে। আপনার এগুলো আর কি মাকই ক্ষেত, আর এইগুলো দেখতেছেন এগুলো পাট বুনছে আর কি। এই যে পাটগুলো হইতেছে আর কি। তো কিছু কিছু মানুষে কয় আমরা চরে থাকি দেখে আগে চরে চরে করে, কিন্তু মানুষে জানে না যে চরিয়া দেশের মধ্যে যে মানুষে লাখ লাখ টাকার কত কত টাকার যে বিজনেস করে, যারা চরে থাকে তারাই গম পায় যে চরিয়া মানুষের চরে থাকার কতটা লাভবান। সো আমরা চরে থাকি, চরের মর্ম আমরা বুঝি, কারণ চরের মতো সুবিধাজনক জায়গা হয়তো কোনো জায়গায় না। তো দেখতে পারতেছেন চারদিকে খালি ক্ষেত খোলা আর কি। তো বৃষ্টি পড়তেছে, তো বৃষ্টি পড়তেছে দেখে ছাতিটা ফুরিয়ে নিলাম আর কি, কারণ বর্তমান বৃষ্টিতে ভিজলে পরে বিমার লাগতে বেশি দিন টাইম লাগবে না। বর্তমানে বৃষ্টির সিজনটা খুব খারাপ সিজন। এই যে দেখতেছেন ক্ষেতের মধ্যে সোলার প্ল্যানেট, এগুলা প্ল্যানেট সোলার প্ল্যানেট দিয়ে আর কি আপনার খেতে পানি দেওয়া হয়। আপনার সামনে এই যে দেখতেছেন কি সুন্দর ইরিগেবাদ করছে মানুষের। তো গতিকে যারা চরে চরে করো তাকে কই, শহরের মধ্যে মানুষের যেতে হার বিজনেস করে, শহরের মধ্যে মানুষের যেতে হার লাভ করে খেত খোলা করে, হয়তো কিছু কিছু চাকরিওয়ালারাও হয়তো কি জানি তাগুলোকে আর কি পারে না আর কি। দেখেন কি সুন্দর ধান খেত। সো যেরকম ধান খেত হয়েছে, কারণ এরকম ধান খেতে কোনো কায়েম জায়গা দিয়েও কিন্তু হয় না। বাট তথাপি কিছুদিন আগে ঝড়ি বৃষ্টিতে কিন্তু ক্ষেতগুলো নষ্ট করে গেছিল। কয়দিন ধরে আর কি ক্ষেতগুলো অল্প ভালো হয়েছে। তো যাই হোক, আমি ধীরে ধীরে অল্প নদীর পাড়া যাই, যে নদীর অবস্থাটা কীরকম হইল। তো ভাবতেছি আপনারা ভিডিওর সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন, কারণ বর্তমান দেখেন জায়গাটা কি সুন্দর দেখা গেছে, একদম সাফ সুতরা, কারণ বৃষ্টি পড়ছে যেহেতু ধুলাবালুর কোনো অংশ নাই। আর এইগুলো হচ্ছে চর এলাকার বাড়িঘর। আজকে 3-4 দিন ধরে খুবই মেঘ পড়তেছে আর কি, খুবই বৃষ্টি। মানুষের মানে কাজকর্ম করাটা অসুবিধা হয়ে গেছে, ঘরে থেকে বাইরে জানা। বর্তমানে যে আমি ছাতি নিয়ে বেরিয়ে এলাম, আইছিলাম বৃষ্টি আসছিল না, বাট আধা রাস্তা হাল্লা গেলে বৃষ্টি এলো, তো ভাবলাম ছাতি নিয়ে যাই, কারণ বৃষ্টিতে ধরা হার আর কি। কিছুদিন আগে দিনের বেলা সেই ঝড় হয়ে গেছে আর কি, ঝড় বৃষ্টি তুফান আইছিল, তো লগে প্রায় হিলা বৃষ্টি অনেক হয়েছিল। তো তার কারণে বহুতই ক্ষেত খোলা ফসল খারাপ হয়ে গেছিলো আর কি। তো বর্তমান আর কি কটা দিন ধরে বৃষ্টি দেয় না আর কি, ক্ষেত খোলা অল্প ভালো হয়েছে। এই যে এইগুলা মাকই তো কিচ্ছু ছিল না, মাকইর আগা চাগা সব ভেঙে গেছিলো আর কি। বর্তমান দেখেন কি সুন্দর ফসল হয়েছে, মাকই গাছগুলো আর কি খারাপ হয়েছে আর কি। তো এগুলা বর্তমান সবাই হইতাছে, আরও বাকি আছে আর কি, যেহেতু সবাই গাছগুলোর মধ্যে ফুল হয়েছে আর কি। যে বৃষ্টি খুব পড়তেছে, বৃষ্টির মধ্যে মান কি এরে ঘুরতে এলাম কিছু তো বুঝতেছি না। দেখতেই পারতেছেন এটা হচ্ছে আমাকে বালাঘর চর আর কি। তো সামনে আমার নদী আছে আর কি, নদী দেখতে এলাম, পানি বলে খুব বাইরে আছে। এই কত পানি হলো, নদী ভর্তি করলো নাকি। বর্তমানে আমি অফ সাইডে আছি, যার জন্য আপনার এই জায়গাটা আর কি রিজার্ভ মনে হবো, যে রিজার্ভের মতো দেখা যায়, কারণ যেহেতু আমি নদীর পাড়ে আছি। আর বেশ গরু নাকি তাহলে বৃষ্টির মধ্যে ভিজাইতেছে গো, ঠান্ডা লেগে গেছে গা।
তো আমার সামনে নদী আর কি, এই নদীতে পানি কীরকম হয়েছে। নদী তো ভালো রকম ফুল হয়ে গেছে দেখি। নদীর ভিতরে যেগুলো চর্চা পড়িয়া চাল ওইগুলা তলিয়ে গেছে গা, পানির নিচে গেছে ওইগুলা। আমার স্যান্ডেলে মাটি আটকে দেওয়া যায়, জুতার মতো হয়ে গেছে গা। বর্তমানে এই যেগুলা ঘাসের মধ্যে তামান ঝোপ, চীনা ঝোঁক আছে আর কি। তো পায়ের মধ্যে দুই একটা লাগলোই না, কি করা যায় না, কারণ চীনা ঝোঁক তামান আছে এখানে। তো আমি এদিকটাই যাবো। তো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেন, কারণ বৃষ্টির মধ্যে ভিজা ভিজা ভিডিও করতেছি আপনাদের জন্যই। আর পারেন তো যদি ভিডিওটা আপনার ফেসবুকে দেখতেছেন তাহলে চ্যানেলটা আর কি আপনারা একটু ফলো করে যান। আর যদি ইউটিউবে আছেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। এগুলো পাট কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে, দেখেন এই যে বর্তমান যেহেতু পাটের সিজন, তো মানুষে পাট বুনছে, এগুলো পাট কিন্তু বর্তমান বহুত বড় হয়েছে। এই যে তো ফাইনালি আইতে নদীর পাড়ে আইলাম। নদী যেটা আমি ভাবছিলাম তার থেকেও বেশি ফুল হয়ে গেছে। আমি তো মনে মনে ভাবছিলাম যে না অল্প আছে, কিন্তু পানি তো দিয়ে ভালো পানি হয়ে গেছে। আপনার নদীর মধ্যে যেগুলো চর্চা পড়িয়ে চাল এগুলো আর কি তলিয়ে গেছে, কিন্তু বাহ ভালোই ধার চলছে এই নদী দিয়ে। দেখেন অবস্থা, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। আপনার নদীতে কিন্তু পানি সেই বানিয়েছে। সো ভাঙে না ভাঙা না, প্রায় আপনার নদীটা ছিল যদি কইতে যায় ওই যে চরটা দেখতেছেন, ওই চর যে আছে তার ওইদিকে নদী ছিল, কিন্তু ভাঙতে ভাঙতে আর কি আপনার এই পর্যন্ত আইছে। চরের মাটি তো এক মুর্দা ভাঙে এক মুর্দা উঠে, এটাই চরের নিয়ম। একদিকে দিকে ক্ষয়ে নিয়ে যাবো, আর একদিকে আর কি উড়িয়ে খেয়ে যাবো। নদী ফুল হয়ে গেছে আর কি, আর কয়দিনে উঠলে তো ভর্তি হয়ে যাব। আপনার এদিকে হয়েছে গোয়ালপাড়া বাংলাদেশ, ডাইরেক্ট নদী একদম গোয়ালপাড়া হইয়া বাংলাদেশ বাইরে গেছে। আর আমার এদিকে তো গুয়াহাটি আছে আর কি। সামনে নৌকা আছে, দেখি নৌকায় যে কি কি আছে। তো অল্প আগে কেরা জানি না মাছ মারছে, জাল, যেটা আমরা সিটকি জাল বিলা কই। তো আমাকে চর্চা করে মানুষের যে কত কি করে খায় তার কোনো হিসাব নাই আর কি। এই যে এগুলা ভিটা বাড়ি কিন্তু মানুষের ছিল, বাট বর্তমান মানুষ নাই, যেহেতু নদীর কাছারে পড়ে গেছে মানুষ সব আর কি যার যার মতো ফাঁকে গেছে, যেহেতু ওই গ্রামে ট্রান্সফার হয়েছে এই গ্রাম থেকে। এখানে মাছ মারতেছে কারা জানি, দেখি কারা মাছ মারে। মাছ কি উড়ে গো? উড়ে না? খাওয়ার জইলে হয়েছে, মাছ দিয়ে ভালোই ঝরঝরা। এইগুলা বাজারে বর্তমান 60 থেকে 70 টাকা পোয়া বেচতেছে। জায়গা এড়া এড়া করে উঠলেও বহুত খাওয়ার জন্য। ওটা সালাম গোনাও না? হ্যাঁ, নায়ের মধ্যে কেরা? নায়ের মধ্যে কেরা? তো আপনার এইগুলো হচ্ছে নদীর মধ্যে হানে চর, কিন্তু আপনার ওই সামনের চরেও কিন্তু বাড়ি আছে ওই যে। আর যেদিকে যে দেখতেছেন এগুলো চর, কিন্তু বর্তমান কদিন আগে দেখছি আমি এদিক দিয়ে আইডা যাওয়া গেছে আর কি, ওই চরে আইডা যাওয়া গেছে, কিন্তু বর্তমান আইডা যাওয়া সম্ভব না। বৃষ্টি তো কিছুতেই থামতেছে না, বাপরে বাপ খুব ডিস্টার্ব করতেছে দেখি। তো যাই হোক, পানি বর্তমান খালি উপর দিকে আইব, নিচের দিকে আর যাবো না।
যেহেতু বর্ষাকালের দিন, হয়তো 7-10 দিন পর আর কি আপনার এগুলা জমি জমা সব পানির তলে যাব। বাট এই মাকই কটা নিয়ে টেনশন, মাকইগুলা উঠাইতে পারবো না, নাই কয়ে হারলাম না, গ্যারান্টি নাই। উঠাইতে পারাও যায় না, কিছুদিন পানির তলে যেতে পারে, নট গ্যারান্টি। আর ওই যেগুলা রান্ধনি হস যেগুলো দেখতেছেন সামনে, যেহেতু ওই রান্ধনি হসগুলা পানির আগে আর কি কাটা হেল দেবো, যেহেতু কারণে টাইম হয়েছে এগুলা। কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, কটা দিন ধরে বৃষ্টি দিয়ে গাছ গোজালি কালারই চেঞ্জ করে দিচ্ছে। কিন্তু দেখেন কি মজার দৃশ্য হয়েছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। চারোদিকে খালি হেউজিয়া কালার। যাই হোক, আইছিলাম নদী দেখতে আজকের জন্য আর কি। ধরুন তো এখানে আর কি ভিডিও শেষ করুন। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা ফলো করে যাবেন। আর ইউটিউবে যদি থাকবেন তাহলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে যান। তো আজকের জন্য বিদায় নিতেছি। তো আমিও বাইতে যাবো, কারণ বৃষ্টি পড়তেছে, এভাবে বৃষ্টির মধ্যে ভিজলে পরে আর কি আমি নিজেও বেমার করে যাবো। তো আজকের জন্য আর কি খুদা হাফেজ।